মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড। যেহেতু আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপ নাই, আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজ করব, তো আজকে সেজন্য মোবাইল দিয়ে আমরা ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, গত দুইটা ক্লাস হয়েছিল, তো গত দুইটা ক্লাসে আমরা ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং ইউটিউবের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সেট আপ করছি। তো আজকে আমরা ভিডিও আপলোড করব। তো আমরা ভিডিও তৈরি করছি এবং ভিডিও তো তৈরি করতে পারবে না আশা করি সবাই। তো ভিডিও তৈরি করার পরে আমরা আজকে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং সার্চ ট্যাগ, এই জিনিসগুলো আপনাকে আগে একটা শিটের মধ্যে লিখে নিতে হবে। সেটা আপনি শিটেও নিতে পারেন অথবা আপনি একটা ডক্স ফাইলেও নিতে পারেন। আপনারা প্লে স্টোরে যাবেন। এখানে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা গুগল ড্রাইভ বা গুগল ডক্স লিখে এখানে আপনার গুগল ডক্স লিখবেন বা ডক্স গুগল লিখবেন। লেখার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। তো গুগল ডক্সটা আমার ইনস্টল করা আছে, তো সেজন্য আমি এখান থেকে ওপেন করতে পারবো। আর আপনারা যদি নতুন হন, যদি আপনাদের ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা এখান থেকে ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে এটাকে ওপেন করে নিবেন। তো আমি আমার পাশে একটা ট্যাবে ওপেন করে রাখছি। এটা হচ্ছে আমার গুগল ডক্সটা। তো গুগল ডক্স এর মধ্যে আমি আমার একটা নতুন একটা শিট নিছি। তো আপনার গুগল ডক্স এর নতুন একটা শিট নিয়ে নিবেন। তো আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনারা গুগল ডক্স এখান থেকে আপনারা একটা ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নিউ ডকুমেন্টস আসছে। নিউ ডকুমেন্টস এ ক্লিক করে দিলে আপনার একটা ডক্স, এরকম একটা নিউ ডকুমেন্টস ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমার ফাইলটা আগে থেকে ক্রিয়েট করা আছে এবং আগে থেকে লেখা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই লেখাগুলো এনে আপনারা এখানে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদেরকে টাইটেল তো অবশ্যই আপনারা দিতে পারবেন, টাইটেল কোনো ব্যাপার না। আপনারা ডক্স ফাইলের মধ্যে টাইটেলটা লিখে দিবেন। তারপরে আপনি আপনার ইচ্ছে মতো ডেসক্রিপশন দিবেন যে আপনি এই ভিডিওতে কি দেখাচ্ছেন, কারণ সবগুলো ভিডিও আপনার একই রকম থাকবে না। বিভিন্ন ভিডিও বিভিন্ন টাইটেল দিয়ে আপনি তৈরি করবেন, তো আপনার টাইটেল এবং বিভিন্ন ডেসক্রিপশন হবে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন আলাদা হবে। তো আপনারা ওই রকম ভাবে আপনার একটা ডেসক্রিপশন লিখবেন। লিখে আপনি ডক্স ফাইলে লিখে লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনারা যে ট্যাগ গুলা, সার্চ ট্যাগ গুলা যে আনবেন, সেই জিনিসটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ট্যাগ গুলা নেবেন। তো আপনার প্রথমে গুগল ক্রোমে আসবেন। আসার পরে এখানে লিখবেন এই সুপার টুলস। আমি এই টুলসটা ইউজ করি, আপনারা এই টুলসটা ইউজ করতে পারেন। এটা মোটামুটি আপনার প্রায় 100% এসইও হয়, ভালো এসইওর কাজ করে এটা। তো আপনারা এখানে লিখবেন এই সুপার টুলস। এই যে দেখেন আমার নিচে চলে আসছে যে এই সুপার টুলস লেখাটা চলে আসছে। তো আপনারা কি করবেন, এই সুপার টুলস এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে আপনাদের এই যে এখানে অপশন চলে আসবে এই সুপার টুলস এর। এখানে বন্ধুরা এই সুপার টুলস এর ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো এই যে এখানে প্রথম ওয়েবসাইটটাতে আপনারা ঢুকে যাবেন। আচ্ছা, এই সুপার টুলসে আসার পরে আপনারা নিচের দিকে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব কিওয়ার্ড টুলস। আপনারা কি করবেন, এই ইউটিউব কিওয়ার্ড টুলসে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল। তো এখানে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ অপশনে আপনারা আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনারা লিখে দিবেন। আপনার যে ভিডিও টাইটেল থাকবে, এই টাইটেলের কিছু অংশ বিশেষ, আপনার ভিডিও টাইটেল অথবা ভিডিও টাইটেলের কিছু অংশ বিশেষ আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার ভিডিও টাইটেলের কিছু অংশ লিখে দিচ্ছি। যেমন আমি যেটা দিচ্ছি যে জাজুরি এপিসোড। তো জাজুরি এপিসোড লিখলাম। লেখার পর আপনারা কি করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার জন্য কিওয়ার্ড কিন্তু তারা রেডি করতেছে, তারা সার্চ করতেছে। আপনারা একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশনে আসার পরে এখানে কিন্তু সার্চ করে তারা কিন্তু আপনাকে কিছু ট্যাগ এখানে দিয়ে দিছে। দেখেন অনেকগুলো ট্যাগ কিন্তু এখানে দিছে, মোটামুটি 20টার মতো ট্যাগ এখানে দিছে। এখন আপনি যে কাজটা করবেন, প্রথমে এই ট্যাগ গুলোকে ক্লিক করে করে মার্ক করে দিবেন। প্রত্যেকটা ট্যাগ এইভাবে ক্লিক করে করে মার্ক করে নিবেন। ঠিক আছে, মার্ক করে নিবেন। এখানে প্রত্যেকটা, এখানে 20টা আছে, আপনি 20টাই নিবেন। তো আপনি মার্ক করা শেষ হয়ে গেল। মার্ক করা শেষ হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন উপরে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার লাল, এখানে আছে আপনার কপি অ্যাজ এ ট্যাক্স। এই
এটা হচ্ছে যে আপনার ইউটিউবের যে ট্যাক্স অপশনে যেটা আপনি দিবেন সেই অপশনটা এখান থেকে কপি করে নেবেন। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনার কপি, এটা হচ্ছে আপনি ডেসক্রিপশনে বসাবেন। যেখানে যেভাবে আপনার এই যে লাইন বাই লাইন এখানে দেখা যাচ্ছে, ঠিক এইভাবেই আপনারা বসে যাবে। এই কপি অপশন থেকে আপনারা কি করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ডক্স ফাইলে। তো দেখেন এই যে এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আপনারা কি করবেন, এখানে এসে আপনার ডেসক্রিপশনের নিচে এইভাবে যে একটার পর একটা, এই যে দেখেন সিরিয়ালে একটার পর একটা এইভাবে আপনারা বসিয়ে দিবেন। তো তারপরে যে কাজটা করবেন, আপনারা যে সার্চ ট্যাগ গুলা, এই ট্যাগ গুলা কিভাবে নিবেন, এই ট্যাগ গুলা নেওয়ার জন্য আপনি আবার চলে যাবেন আপনার এই কিউআর টুল অপশনে, এবং এখানে যে লাল বাটন যেটা দেখতে পাচ্ছেন যে কপি অ্যাজ এ ট্যাক্স, এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পরে আপনি আবার চলে যাবেন ডক্সে। ডক্সে গিয়ে ডক্সে এসে আপনি এখানে দেখেন এই যে একদম নিচে আমি এই যে এগুলো বসাইছি, দেখেন এই যে এই যে চারজুটি এপিসোডে যে এই যে কথাগুলো আছে, এগুলা কিন্তু সার্চ ট্যাগ। এগুলা কিন্তু এই যে প্রত্যেকটা শব্দের পরে কিন্তু কমা দেওয়া আছে, এটা কিন্তু একটা নিচে একটা না, পাশাপাশি। এটা অটোমেটিক্যালি বসে যাবে, আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট এখানে আসবেন, আসার পরে এখানে যদি পেস্ট করে দেন, পেস্ট করে দিলেই আপনি এখানে মনে করেন যে আপনার এখানে সবগুলো বসে যাবে, ঠিক আছে। এইভাবে সিস্টেম মতো বসে যাবে। তারপরে আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখে দিতে চান, এই যে এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি যার যদি এপিসোড, দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আমি হ্যাশট্যাগ তৈরি করে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো আমাদের হ্যাশট্যাগ এবং আমাদের যে সার্চ ট্যাগ এবং আমাদের এই ট্যাগ গুলোর যে ডেসক্রিপশন বক্সে সিরিয়াল বাই সিরিয়াল যে আমরা কিছু সার্চ ট্যাগ বসিয়ে দিলাম, কারণ এই সার্চ ট্যাগ গুলো কেন বসালাম, আমাদের ভিডিওটা যেন র্যাঙ্কে চলে আসে, সার্চের র্যাঙ্কে যেন আসে, এই জন্য কিন্তু আমরা এই সার্চ ট্যাগ গুলো আনলাম। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা যেহেতু ভিডিও পাবলিশ করতে যাব, আমাদের সমস্ত ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন এবং সার্চ ট্যাগ সবকিছু নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, এই ডক্স ফাইল থেকে এটাকে কপি করব। ঠিক আছে, এটাকে আমরা একদম প্রথম থেকে একদম নিচ পর্যন্ত যতটুকু আমাদের আছে আমরা কপি করব। এই যে আমরা আমাদের হ্যাশট্যাগ সহ আমরা কপি করে নিলাম, ঠিক আছে, মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এটাকে কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে যে কপি, এই যে এখানে একদম উপরে বাম পাশে। তো এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়া হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের ভিডিও পাবলিশের অপশন। তো আমরা এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নেই। আচ্ছা, নিউ ট্যাব নিলাম। এখন নিউ ট্যাবে আমরা এখানে লিখবো youtube.com। আচ্ছা, আমরা youtube.com লিখে সার্চ করব। তো সার্চ করার পর আমাদের সামনে কিন্তু ইউটিউবটা চালু হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা ভিডিও পাবলিশ করব, সেজন্য আমরা এটাকে ডেস্কটপ ভার্সন করতে হবে। এই যে উপরে একদম ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আছে, থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট, আপনারা এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমাদের মোবাইলের মধ্যে আমাদের ইউটিউবটা ডেস্কটপ মোডে চলে আসবে। আচ্ছা, ডেস্কটপ মোডে আসার পর আমরা একটু বড় করে নিলাম এটাকে। তো বড় করে নেওয়ার পরে ডান পাশে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন বার আছে এবং আমাদের চ্যানেলের লোগো আছে। আচ্ছা বন্ধুরা, আমরা এখান থেকে আহ আমরা লোগোতে ক্লিক করি, লোগোর উপরে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা ইওর চ্যানেলে চলে যাব। তো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাই। তো বন্ধুরা, কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা আমাদের স্টুডিও অপশনে চলে আসলাম। তো স্টুডিও অপশনে আসার পরে আপনারা একদম উপরের দিকে যদি দেখেন, তাহলে আমাদের যে লোগোটা দেখা যাচ্ছে এবং লোগোর পাশে ক্রিয়েট অপশন আছে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করে দিব। আপনারা এই স্টেপ গুলো খেয়াল রাখবেন, প্রত্যেকটা স্টেপ কিন্তু খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনাকে অন্য কোনো স্টেপে নিয়ে যাবে। আপনারা যদি পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ না আসতে পারেন, তাহলে কিন্তু আপনার আপলোডের অপশনটা কিন্তু পাবেন না, আপনাদেরকে নিয়ে যাবে আপনার অ্যাপসে। কিন্তু আমাদেরকে যেহেতু আমরা মোবাইল দিয়ে আপলোড করব, সেজন্য আমাদেরকে অ্যাপসে যাওয়া যাবে না, আমাদেরকে এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপলোড করতে হবে, এবং সেজন্য আপনারা এই স্টেপ গুলো খেয়াল রাখবেন। এখন আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাবো। তো আমরা আসছি ইউর চ্যানেলের পরে কাস্টমার চ্যানেলে আসলাম। কাস্টমার চ্যানেল থেকে এখানে আমরা ক্রিয়েট অপশন পেলাম, এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, আমরা আপলোড ভিডিওতে যাব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ফাইল, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে থেকে যে ফাইল আছে, ফাইলের এখানে ক্লিক করে দিবেন।
তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ফাইলগুলো এখানে শো করবে। তো আপনার ফাইল যেটা ওইটাতে আপনারা ক্লিক করে দিবেন। আমি আমার ফাইলটা এখান থেকে নিয়ে নিই। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বন্ধুরা, আপনারা যখন এই ভিডিওটা পাবলিশ করবেন তখন এই যে ভিডিওটা দেখেন যখন পাবলিশ হচ্ছে, এখানে কিন্তু একটা আপনার যে প্রসেসিং চলে, ঠিক আছে? আমি একটু নিচে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমরা এখান থেকে আমাদের আগের সেটিং গুলো কমপ্লিট করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা কিন্তু অলরেডি বসে গেছে, আমার টাইটেলে কিন্তু আর কোনো সমস্যা নাই। তো এখানে আমরা কিছু কারেকশন যদি আমাদের করার দরকার হয় তো করব। এখানে আমার একটু কারেকশনের দরকার আছে, যেমন এখানে জয়েন লেখাটা আছে এটা আমি কেটে দিব। এটা আমার টাইটেল, ঠিক আছে? এই টাইটেলের মধ্যে জয়েন তারপর এইচডি লেখাটা কেটে দিলাম। আর বাকি যে এটা আছে আমি একটু মিলিয়ে দেখি। আমি এখানে একটু কারেকশন করে দিই। জাদুরি এপিসোড এখানে আমি টুডে লিখে দিই, টুডে। তারপরে এখানে আমি কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব। এখানে 2022 আছে, আমি এটাকে 23 করে দিব। তারপরে এখানে একটু কমা দিয়ে দিব। তারপরে আমার এইটাতে আবার জাদুরি লিখে দিই, জাদুরি এপিসোড। তারপর আমি 2023 দিয়ে দিই। আচ্ছা, তো আমার টাইটেলটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, আমি আমার এই যে ডেসক্রিপশন বক্সে যাব, ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি একটা এন্টার দিব। এন্টার দিয়ে তারপরে এখানে আমার সমস্ত ইনফরমেশন গুলো আমি পেস্ট করে দিব। তো দেখেন আমার যে আমি যে ডক্স ফাইলে যে আমার যে ডেসক্রিপশন এবং অন্যান্য যে ইনফরমেশন গুলো আমি নিয়ে আসছিলাম সবকিছু কিন্তু আমি এখানে কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? তো আমি এই কপি করা ফাইলটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। আপনারা ডক্স ফাইল থেকে কি করবেন, আপনারা এই ডেসক্রিপশন বক্সে যে ইনফরমেশন গুলো আছে, এই যে ট্যাগ, সার্চ ট্যাগ এবং হ্যাশট্যাগ, এই সবগুলো সহ ডক্স ফাইল থেকে যে আমরা কপি করে আনছি, এই কপি করে আনা ফাইলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে টাইটেল এবং ডেসক্রিপশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু নিচের দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার থাম্বনেইলের অপশন আছে। তো থাম্বনেইলটা আপনি চাইলে দিতে পারেন। কারণ আমি এটাতে থাম্বনেল দিব না, আপনারা যে কোনো ভিডিও বানাবেন আপনারা ওই প্রত্যেকটা ভিডিওর জন্য আপনারা থাম্বনেল ক্রিয়েট করে নেবেন এবং এখান থেকে থাম্বনেলটা আপনারা দিয়ে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড, আপলোড থাম্বনেল, এখান থেকে আপনার থাম্বনেলটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট লেখা আছে। এই স্টেপগুলো কিন্তু সুন্দর করে খেয়াল রাখবেন, প্রত্যেকটা স্টেপ খেয়াল রাখবেন, কারণ আপলোডের সময় যদি আপনি কোনো স্টেপ বাকি পড়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল নাও হতে পারে। তো এগুলো খেয়াল রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, এটা হচ্ছে প্লে লিস্ট। আপনার যদি ভিডিওটা কোনো প্লে লিস্ট আকারে থাকে, যেমন আপনি ইউটিউব মার্কেটিং দিলেন, তো ইউটিউব মার্কেটিং এর হয়তো 1 2 পার্ট 1 2 3 4 5 এরকম পার্ট থাকতে পারে। তো পার্ট যদি থাকে প্রত্যেকটা পার্ট আপনি একটা প্লে লিস্টের মধ্যে রাখবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট প্লে লিস্ট করে, এই যে যেমন দেখেন আমার এখানে অনেকগুলো প্লে লিস্ট করা আছে, যেমন ইউটিউব। তো আমি ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি আমার ভিডিওটা ইউটিউব প্লে লিস্টে রাখলাম। রাখার পরে এখান থেকে যে ডান অপশনে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অনেকগুলো প্লে লিস্ট আছে, আপনারা চাইলে প্লে লিস্ট প্রয়োজন হলে প্লে লিস্ট করে নেবেন। যদি আপনার প্লে লিস্ট তৈরি করার প্রয়োজন হয় তাহলে এই যেখানে বাম পাশে দেখতে পাচ্ছেন নিউ প্লে লিস্ট, এই যে নিউ প্লে লিস্টে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনার যদি প্লে লিস্ট তৈরি করা থাকে তাহলে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে তারপর আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে আমরা আবার একটু নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে দেখেন আমাদের আর কিন্তু লোডিং হচ্ছে না। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে নিচে আপলোডিং 85%, 2 মিনিট লেফট, এই লেখাটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন। আপনার এই ভিডিওটা আপলোড হওয়ার আগেই কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনার যত ইনফরমেশন আছে, আপনার ডেসক্রিপশন থেকে শুরু করে যা কিছু আপনি এখানে দিতে চান বা কোনো কিছু ক্লিক করতে হবে বা যাই কিছু প্রয়োজন সমস্ত কিছু এই আপলোডিং এর মধ্যে আপনাকে দিতে হবে, কারণ আপনার ভিডিও ভাইরাল করার জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টিপস। এই টিপসটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? তারপরে আমরা কি করবো, যেহেতু আমরা আমাদের নিচে আর অপশন নাই, তাও আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন শো মোর, আমরা এই শো মোরে ক্লিক করে দিব। শো মোরে ক্লিক করার পর আমরা আস্তে আস্তে একটু নিচে যাই, দেখি আমাদের এখানে কি আছে। এখানে দেখেন একটা খালি একটা বক্স আছে, এখানে লেখা আছে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন। তো আমরা প্রমোশন করব না, আমরা এটা প্রমোশনের দরকার না, আমরা একটু নিচের দিকে যাই। তারপর এখানে আছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স এন্ড কি মুভমেন্টস, তো এগুলো আমাদের দরকার নাই। তারপরে এই যে এখানে দেখেন অ্যালাউ অটোমেটিক প্লেস, এটারও আমাদের দরকার নাই, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এখানে আছে ট্যাক্স এর জন্য আমাদের বক্স আছে। তো আমরা কি করব, ট্যাক্স দিব। তো ট্যাক্সটা আমরা কোথায় পাবো, ট্যাক্স এর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের আবার ডেসক্রিপশন বক্সে। তো ডেসক্রিপশন বক্সে আমরা যে ট্যাক্স, সার্চ ট্যাগ গুলো আমরা নিয়ে আসছিলাম এগুলো আমরা এখান থেকে কপি করে নিব।
তো বন্ধুরা আপনারা এভাবে মার্ক করবেন, মার্ক করে আপনার নিচের দিকে যে পর্যন্ত আপনার প্রয়োজন হবে সেই পর্যন্ত আপনারা কপি করে নেবেন। তো এইভাবে আপনারা কপি করে নেবেন, কপি করে নিয়ে তারপরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে কপি অপশন, এখানে সিলেক্ট করে নিয়ে তারপর আপনারা কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার নিচে চলে যাবেন আপনার ট্যাক্স অপশনে। এই যে ট্যাক্স সেকশনে গিয়ে তারপরে আপনার যে ট্যাগ গুলো আছে এখানে আপনি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে আপনার এই ট্যাগ গুলো কিন্তু এখানে বসে গেল। আচ্ছা, কমিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখানে আরেকটু খেয়াল করেন। এখানে যেমন আছে আপনার ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা সিলেক্ট করে রাখছি, আগে থেকে আপনারাও সিলেক্ট করে রাখতে পারেন। যে যদি আপনার ভিডিওটা বাংলা ভাষা হয় তাহলে বাংলা দিবেন, যদি ইংলিশে কন্টেন্ট হয় তাহলে ইংলিশে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা রেকর্ডিং ডেটা সিলেক্ট করে দিতে পারেন। আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন। তো আমি এখন দিব না, আপনারা চাইলে এখানে রেকর্ডিং রেটটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ আমার ভিডিওটা অন্য কোয়ালিটির, এই জন্য আমি রেকর্ডিং রেটটা দিব না। তারপর দেখেন ভিডিও লোকেশন আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে আপনার লোকেশনটা দিয়ে দিতে পারেন। যেমন আমি ইউএসএ দিয়ে দিচ্ছি, কারণ আমার যে ভিডিওটা আমি ইউএস এর জন্য আমি ক্রিয়েট করছি। ভিডিও লোকেশনটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের আর তেমন কোনো কাজ নাই। এখানে যেগুলো ক্লিক করা আছে এগুলো এরকম ক্লিক করাই থাকবে। এখানে যেগুলো ক্লিক করা আছে এগুলো ক্লিক করাই থাকবে, এগুলো আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখেন আপনার ক্যাটাগরিটা দেখাচ্ছে এখানে সায়েন্স টেকনোলজি। তো যে যদি আপনার ক্যাটাগরি থাকে তাহলে থাকবে, আর যদি এখান থেকে আপনারা ক্লিক করে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। তারপর এখানে আপনার কমেন্টের অপশন গুলো দেখে নিবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এলাও দেওয়া আছে কিনা। আপনার কমেন্ট অবশ্যই এলাওতে রাখবেন। তো রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার একটু ছোট করে নেবেন এবং ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন, একদম ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা যেহেতু এটা আমার মনিটাইজেশন চ্যানেল, এই জন্য আমার মনিটাইজেশনের অপশনটা চালু হয়ে গেছে। তো এখান থেকে আমি মনিটাইজেশন সিলেক্ট করে দিতে পারি, তো এখন আপাতত দিব না। আর আপনারা যারা নতুন আছেন তাদের কিন্তু এই অপশনটা আসবে না, তাদের এই অপশনটা দেখার দরকার নাই। আপনারা নেক্সট অপশনে ক্লিক করলে দেখেন অন্য একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাবে। তো আপনি নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে যে দেখেন অ্যাড সাবটাইটেল, আপনি সাবটাইটেল দিতে পারবেন, দরকার নাই। আপনি অ্যাড ইন্ড স্ক্রিন, আপনাকে একটা ইন্ড স্ক্রিন অ্যাড করে দিতে হবে। ইন্ড স্ক্রিনটা হচ্ছে যে আপনার প্রয়োজন হয় এবং অ্যাড ইন্ড স্ক্রিনটা বেশি প্রয়োজন হয়, সাবটাইটেল না দিলেও আপনার সমস্যা নাই। তো আপনি এই 2 নম্বর যে অপশনটা আছে অ্যাড ইন্ড স্ক্রিন, এখানে যাবেন। আপনার ডান পাশে যাওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনি ইন্ড স্ক্রিনে আপনি কিরকম দেখাতে চান সেরকম আপনি একটা সিলেক্ট করে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি দুইটা ভিডিও দেখাই, এই জন্য আমি দুইটা ভিডিওতে ক্লিক করে দিছি। দেওয়ার পরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে কার্ডস। 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ডস, এই অ্যাড কার্ডস অপশনে আপনারা ডান পাশে আসবেন, আসার পরে যে অ্যাড দেখবেন। অ্যাড কার্ডসটা কি সেটা বুঝেন। অ্যাড কার্ডসটা হচ্ছে আপনার উপরে দেখবেন যে ইউটিউব যখন ভিডিও প্লে হয় তখন উপরে একটা আই বাটন থাকে, এবং এই আই বাটনের মধ্যে আপনি একটা ভিডিও সেট করে দিতে পারবেন, যে ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন, দর্শকদের দেখাতে চাচ্ছেন, এই ধরনের একটা ভিডিও আপনি এখানে সেট করে দিতে পারবেন। তো আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তারপর বাম দিকে আসবেন, বাম দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্লিক করবেন। এখান থেকে আপনার একটা ভিডিও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে তারপর আপনার এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। তারপরে আপনারা কি করবেন, আবার নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এইটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাইট। আপনি ভিডিও পাবলিশ করার আগে এই জিনিসটা অবশ্যই আপনি চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে চেক অপশনে এখানে আছে কপিরাইট। এবং তো কপিরাইট অপশনটা আপনারা খেয়াল করবেন যে কপিরাইটটা আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। আপনি কপিরাইট অপশনটা ভালো করে চেক করবেন যে আপনার কপিরাইট আছে কিনা। কপিরাইট থাকলে যেখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন আছে, এখানে কিন্তু তারা বলে দিয়েছে নো কপিরাইট ইস্যু। এখানে দেখেন কপিরাইটের নিচে কিন্তু লেখা আছে নো কপিরাইট ইস্যু। তো আপনার যদি কপিরাইট থাকে এখানে কিন্তু আপনার কপিরাইট ক্লেম লেখা আসবে, ঠিক আছে। আর আপনার যে যে টিক মার্কটা আছে এখানে, এই টিক মার্কটা কিন্তু আপনার লাল অথবা হলুদ হয়ে যাবে। এটা লাল অথবা হলুদ হয়ে যাবে। যদি শুধুমাত্র নর্মাল যদি থাকে তাহলে আপনার হলুদ হবে, এবং যদি আপনার গুরুতর হয়, যদি স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনার সাথে সাথে এটা আপনার লাল দেখাবে। তো যদি আপনার লাল না আসে বা হলুদ না আসে তাহলে আপনি নিচে চলে যাবেন, এবং নিচে যাওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন আপনার যে এখানে
এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা সাইট। এখানে দেখেন যে আপনার লাস্ট স্টেপ, এটা আমাদের লাস্ট স্টেপ যে ভিজিবিলিটি, যে আপনার যে ভিডিওটা এটা কি আপনার প্রাইভেট করে রাখতে চান, এখানে দেখেন সেভ অর পাবলিশ লেখা আছে, ভিজিবিলিটি সেভ অর পাবলিশ এটা আছে, প্রথমটা আছে প্রাইভেট। তারপরে 2 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন যে আনলিস্টেড, আপনি এটাকে আনলিস্টেড করে পাবলিশ করতে পারেন। তো আপনি সব সময় এটা এই কাজটা করবেন যে আপনি আনলিস্টেড করেই পাবলিশ করবেন, কারণ যদি আপনার কোনো ভুল টুল থাকে পরবর্তীতে আপনি চেক করে আপনি তারপরে আবার নতুন করে পাবলিশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আনলিস্টেড করে প্রথমে পাবলিশ করবেন। আর যদি আপনারা চান যে না, আপনি প্রথমে যদি সবকিছু চেক করে ঠিকঠাক পেয়ে থাকেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি এখান থেকে এই যে পাবলিক অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিক অপশনে ক্লিক করে এই যে এখানে স্ট্যাটাস প্রিমিয়ার লেখা আছে, এই স্ট্যাটাস প্রিমিয়ারে ক্লিক করে তারপর আপনারা পাবলিশ করবেন। অবশ্যই আপনারা স্ট্যাটাস প্রিমিয়ার করে দিবেন, ঠিক আছে? আপনি যখনই পাবলিশ করেন তখনই আপনি পাবলিক করে আপনি স্ট্যাটাস প্রিমিয়ার করে দিবেন। প্রিমিয়ার করলে আপনার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে আপনার এই প্রিমিয়ার অবস্থায় যদি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আমার এই ভিডিওটা 1 ঘন্টার ভিডিও, এই ভিডিওটা যদি আমার প্রিমিয়ার অবস্থায় প্রচুর পরিমাণ ভিউ আসে, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হবে, এবং এটা বেশিরভাগ হয়ে থাকে। তো এখানে আপনারা দেখলেন সবগুলো অপশন, এটা এখানে আপনি প্রাইভেট করে রাখতে পারবেন, আনলিস্টেড করে রাখতে পারবেন, এবং আপনি আপনার মেম্বারদের জন্য এখানে দেখেন শুধুমাত্র আপনার মেম্বার অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা ভিডিওটা দেখতে পারবে, এরকম ভাবেও আপনারা রাখতে পারবেন। তা যদি আপনারা যদি এভাবে রাখতে না চান, যদি সাথে সাথে পাবলিশ করতে চান, তাহলে পাবলিক অপশনে ক্লিক করে সেটা প্রিমিয়ার করে দিবেন। তো আমি আপাতত আনলিস্টেড করে পাবলিশ করে দিচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে পাবলিশ করে দেখাচ্ছি। তো আমার এখানকার কাজ মোটামুটি শেষ, তো এখন আমি নিচে চলে যাব এবং এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। এখানে আপনারা পাবলিশ অথবা শিডিউল এরকম অনেক কিছু পাবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, এই যে দেখেন এখানে আমার কিন্তু ভিডিওটা চলে আসছে, এই যে একদম উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমার এখানে পাবলিশ হয়ে গেছে। এখন যদি আপনার এই ভিডিওটা আমি আনলিস্টেড করে পাবলিশ করছি, আমি কিন্তু পাবলিক করি নাই। যদি আমি পাবলিক করতে চাই, তাহলে এখানে আপনারা ডান পাশে আসবেন, ডান দিকে আসার পরে এখান থেকে আপনারা পাবলিক করে দিতে পারবেন। তো পাবলিক করার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, আপনি আবার আপনার এই ভিডিওতে চলে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি এখন এই ভিডিওটা পাবলিশ করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটার উপরে এই যে যে থাম্বনেল দেখাচ্ছে, এখানে থাম্বনেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু আবার আপনার এই ভিডিওটা সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনার এখানে শো করবে। শো করার পরে আপনি একটু ডান পাশে আসবেন, ডান পাশে আসার পরে দেখবেন যে আপনার থাম্বনেলের নিচে এখানে লেখা আছে, দেখেন এই যে আনলিস্টেড। ঠিক আছে, এই যে এখানে আনলিস্টেড ক্লিক করার পরে এখানে যে আমার অপশন চলে আসলো, এখান থেকে আপনারা কি করবেন, এই যে পাবলিকে ক্লিক করে তারপরে আপনারা যে স্ট্যাটাস প্রিমিয়ারে ক্লিক করে এখানে আপনি এই যে ডান করে দিয়ে এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনার একদম উপরে চলে যাবেন, উপরে যাবেন, উপরে যাওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা প্রিমিয়ার হিসেবে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখান থেকে পাবলিক করে দিয়ে তারপরে এখান থেকে সেভ করে দিবেন, সেভ করে দিলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিডিও পাবলিশের সঠিক পদ্ধতি, যে আপনার মোবাইল দিয়ে আপনারা কিভাবে ভিডিও পাবলিশ করতে পারেন। আপনারা যদি ল্যাপটপ বা আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে, তখন আপনি এই পদ্ধতিতে আপনার মোবাইল দিয়ে ভিডিও পাবলিশ করে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো যেভাবে আমি দেখিয়ে দিলাম, আশা করি যদি আপনারা এইভাবে কাজটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের সাকসেস চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, কারণ যখনই ভিডিও পাবলিশ করব তখন আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারেন। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।